এমন সময় জটিলা বললেন, বেশ বেশ, আমার বৌমা রাজার মেয়ে রাজনন্দিনী, সে তো বিকিনি জানে না, আমি শিখিয়ে দেব। এমন সময় রাধারানীর জন্য আজকে রাধারানীর জন্য পশরা সাজাতে বললেন বুড়িমা, যে রাধে, তোর শাশুড়ি মায়ের কাছে আমি অনুমতি পেয়ে গেছি, তুই পশরা সুন্দর ভাবে সাজিয়ে দে। গোবিন্দ সেবায় যা যা লাগে দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরা সাজালে। কিন্তু বাবা, বহির জগতের পশরা শুধু সাজালে হবে না, অন্তর জগতের পশরাটাও সাজাতে হবে। অন্তর জগতের পশরা বলতে রাধারানী সাজিয়েছেন, দেখুন, মান রূপে দধি দিয়ে, রূপে পয় দিয়ে, ভক্তি রূপে ঘোল দিয়ে, নাম রূপে মাথায় বেরো দিয়ে, সখীদের মাথায় তুলে দিয়ে। আজ রাধারানী পশরাকে করজোড়ে বলেছেন, ওগো পশরা, যে সেবা দেবার জন্য আমি তোমায় সাজিয়েছি, যতন করে পশরা, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো, ওগো তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো, যতন করে সাজাইছি, বলি যেন কৃষ্ণ সেবাইলে গো, তোমাকে পদে সাজাইছি, যেন কৃষ্ণ সেবাইলে, আমি তোমাকে পদে সাজাইছি, যেন কৃষ্ণ সেবাইলে গো, তোমাকে পদে সাজাইছি, বলি যেন কৃষ্ণ সেবাইলে। তাই পশরা আজ তুলে নিয়ে রাধারানী আজ যমুনার কূলে এসে উপনীত হলেন সখীগণের সঙ্গে। আসিয়া যমুনার তীরে কহিছে সুন্দরী, কে দেবে করিয়া পারি কোথা ও বুড়িমা, যমুনা তো পার হব, নৌকাই বা কোথায় আর কান্ডারি বা কোথায়? এই ভরা যমুনা কে পার করে দেবে আমাদের? বুড়িমা বলছেন, রাধে, বহু দূরে একবার চেয়ে যা, বহু দূরে একখানি তোরি দেখা যা